মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। কি বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দুর্গাপুজোর আসতে আর মাত্র 150 দিনের মতো বাকি, আর সেই উপলক্ষে আমি চলে এসেছি নিয়ার বাই ভিডিও অফিস শিল্পী কার্তিক পালের স্টুডিওতে। শিল্পী কার্তিক পালের স্টুডিওর দুর্গাপূজার প্রস্তুতি অর্থাৎ দুর্গা ঠাকুর তৈরির কাজ কতটা এগিয়েছে সেটাই কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখুন, আশা করছি বুঝতে পারবেন। চলুন শুরু করব। আমি দাঁড়িয়েছি শিল্পী শীতল পালের স্টুডিওর একদম ঠিক সামনে। এই দিকটায় কিন্তু চলে গেল চাকদা স্টেশন অর্থাৎ রেলওয়ে স্টেশন, আর এই দিকটায় চলে যাচ্ছে চাকদা বনগা রোড। একদম চাকদা বনগা রোড, এই দিকটা হচ্ছে বনগা। তো ঠিক একদম হাই রোডের পাশেই কিন্তু এই স্টুডিওটা, একদম এই স্টুডিওর সামনেই রয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছি শিল্পী কার্তিক পালের স্টুডিওর যে দুর্গা ঠাকুরের প্রস্তুতির কাজ কিন্তু অনেকটা এগিয়ে। এখানে দেখতে পাচ্ছি গণেশ বাবাজি, দেখো সুন্দর। তবে মাটির যে প্রথম প্রলেপ দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে অলরেডি, কারণ এখনও 150 দিনের মতো বাকি রয়েছে। আর 150 দিনের আগের যে প্রস্তুতি সেটা কিন্তু এই পর্যন্তই দেখা যাচ্ছে এখানটায়। এখানে দেখো একটা দুর্গা প্রতিমা, খুব সুন্দর সাবিকে একটা দুর্গা প্রতিমা এখানটা দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে, দেখো খুব সুন্দর। আর পাশেই কিন্তু অনেক ছোট্ট ছোট্ট লক্ষ্মী সরস্বতী ঠাকুর এগুলো কিন্তু বানিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে। এই যে দেখাতে পাচ্ছি, দেখো এটা কিন্তু খুব ছোট্ট একটা সাবেকি প্রতিমা, দেখো খুব সুন্দর লাগছে। দেখো একটু ঝুম করে দেখো, দুর্দান্ত লাগে। দেখো এই দিকটায় দেখা যাচ্ছে ছোট্ট ছোট সাবেকি প্রতিমা, এক চালার ঠাকুর বলে এগুলোকে। এই যে এখানে কিন্তু আর একটা রয়েছে, এই যে এক চালার ঠাকুর, দেখো খুব সুন্দর হয়েছে। প্রথম প্রলেপ দেওয়া হয়েছে। শিল্পী কার্তিক পালের স্টুডিওর যে দুর্গা ঠাকুরের প্রস্তুতি সেটা কিন্তু অনেকটাই এগিয়ে বলতে গেলে। অন্য স্টুডিওতে কিন্তু এখনও অনেক বাকি। তো এখানে আবার দেখাতে পাচ্ছি খুব সুন্দর একটা প্রতিমা, দেখো টানা টানা চোখের মাতৃ প্রতিমা, দুর্দান্ত লাগছে দেখো। আর এখানে কিন্তু আর একটা দেখতে পাচ্ছি, এখানে শীতলা মায়ের যে দুর্গা শীতলা মায়ের যে আইডল থাকে সেটা কিন্তু বানানো হয়েছে এখানটা, খুব সুন্দর লাগছে এটা। তার ঠিক পিছনে কিন্তু গত বছরের একটা দুর্গা প্রতিমা এখানটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর এই দিকটায় রয়েছে, আমরা এই দিকটায় যাবো, এই দিকটা একটু যদি দেখাই, এই দিকটায় কিন্তু রয়েছে সুন্দর একটা টানা চোখের এক চালা দুর্গা প্রতিমা, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। চলে আসলাম একদম ভিতরে, যে নতুন বিল্ডিং হয়েছে শিল্পী কার্তিক পাল স্টুডিও, সেই বিল্ডিংয়ের মধ্যে কিছু সরস্বতী ঠাকুর এখানটায় প্রথমে দেখতে পাচ্ছি ঢুকতেই। আর তার ঠিক পাশেই কিন্তু এখানটায় খুব সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি, দুর্গা প্রতিমা। এই যে এই পাশটায় এখানে কিন্তু অসুর, আর অ্যাকচুয়ালি এক চালারই এই ঠাকুর, সবগুলো কিন্তু এক চালারই দেখতে পাচ্ছি, এক চালার ঠাকুর। টানা চোখের দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি এখানটায়। একটু ভিতরে যাবো দেখি, ভিতরেও যাওয়া যাবে না, এখানে লাইটস নেই, অন্ধকার। খুব সুন্দর লাগছে দেখো, এই যে ওষুধ এখানটায়। এই যে খুব সুন্দর লাগছে। যদি দেখাই এদিকটায় কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর সুন্দর করে বানিয়ে বানিয়ে রাখা হয়েছে এখানটায়। এই যে এখানটায়, এখানে লাইটস না থাকার কারণে পুরো কমপ্লিট দেখা যাচ্ছে না, তবু দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর। এই যে পিছনে কিন্তু পুরো এই গলিটায় কিন্তু রয়েছে, এই গলিটায়। আর একটা গলি রয়েছে, এখানেও কিন্তু রয়েছে। এই যে টানা চোখের দুর্গা প্রতিমা এখানটায় রয়েছে। কার্তিক পালের স্টুডিওর প্রথম এবং দ্বিতীয় গলির যে ঠাকুর দেখালাম, তারপরে চলে আসলাম ভিতরে, যেটা এখানে আর একটা কিন্তু রয়েছে স্টুডিও, সেখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে। আর সেটা প্রথমে ঢুকতেই কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এক চালা দুর্গা প্রতিমা। এখানটায় মাটির যে প্রথম প্রলেপটা দেওয়া হয় সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে
রাখা হয়েছে এখানটায়, যেহেতু এখনও 150 থেকে 49 দিন বাকি রয়েছে, সেই ক্ষেত্রে সেই প্রস্তুতি কিন্তু এই পর্যন্তই দেখা যাচ্ছে, অনেকটা কিন্তু এগিয়ে তাও বলতে পারো। দেখো খুব সুন্দর, একদম একচেলা সাবেকি প্রতিমা, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু গণপতি বাপ্পা গণেশজির দর্শন আমরা পেয়ে যাচ্ছি এখানটায় রয়েছে লক্ষ্মী সরস্বতী সব সেপারেট কিন্তু বানিয়ে এখানটা রাখা হয়েছে, কিছু কিছু এক চালাতেও বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দিকটায় যদি দেখাই, এখানটায় কিন্তু সব সাবেকি প্রতিমা দেখা যাচ্ছে, এবছরে বেশি কোনো থিমের ঠাকুর দেখতে পাচ্ছি না। দেখো খুব সুন্দর লাগছে মা দশভূজাকে দেখতে। যাবো নেক্সট গলিতে, এখানটায় খুব সুন্দর সবই সাবেকি প্রতিমা। দেখো একটু ঝুম করে দেখাও, সাবেকি প্রতিমা। আর এখানে কিন্তু আমাদের একটা দাদাভাই কাজ করছে, দেখা যাচ্ছে এই যে হাঁস যে বানায়, সেই রাজা হাঁস বলে যেগুলোকে, সেই হাঁস বানানোর কাজ কিন্তু করছে এখানটায়। এই সাইডে যদি দেখাই, এখানটা কিন্তু, আর এই সাইডে কিন্তু এখানটা কিন্তু খুব সুন্দর একটা প্রতিমা দেখা যাচ্ছে, এখানটায় বানিয়ে রাখা হয়েছে। আর এই সাইডে এদিক দিয়ে আমরা এইগুলোর দিক দিয়ে যাবো, এখান থেকে ছোট ছোট লক্ষ্মী পেঁচাও কিন্তু সুন্দর করে বানিয়ে রাখা হয়েছে সবে। গণেশ সহজির কানগুলো তো খুব বড় বড় দেখা যাচ্ছে এবছরে, বাপরে, এই যে দুর্দান্ত প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে বলা যায়, কেননা 150 দিনের অ্যাকচুয়ালি অনেক আগেই হয়েছে এগুলো, আমরা তো অনেক দেরি করে ফেলেছি আসতে এবছরে। এই ঠাকুরটার হাইটটা কিন্তু অনেকটাই বড়, এই দেখা যাচ্ছে, এটা কোনো থিমের ঠাকুর মনে হচ্ছে, এটা কিন্তু থিমের ঠাকুর মনে হচ্ছে, খুব সুন্দর দেখে। দেখো দুটো অসুর দেখা যাচ্ছে এখানটায়, এই একটা আর এই একটা অসুর, দুটো অসুর কিন্তু দেখতে পাচ্ছি এখানটায়। একটা থিমের প্রতিমা দেখা যাচ্ছে এখানটায়, বাপরে অসুর তো একদম দাঁত কিরমিরিয়ে রয়েছে ভাই, হ্যাঁ খুব, এই দেখো খুব সুন্দর। এদিকটায় রয়েছে এই যে, তো এই দিকটায় আস্তে আস্তে যাবো আমরা, চলো। এখানটা একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে এই ঠাকুরটা, এখানে অসুরের একটু অন্যরকম মুখমণ্ডল দেখা যাচ্ছে, আর এখানে তো অসুর যেটা সেম সেটা সেম দেখা যাচ্ছে। এটাও কিন্তু মনে হচ্ছে থিমেরই ঠাকুর হবে, অনেকটা বড়। এদিকটায় খুব সুন্দর লাগছে, কার্তিক দেব, সরস্বতী, চলো ওই দিকটা যাবো। এটা কিন্তু এই স্টুডিওর একদম লাস্টের পর্যায়ে এসেছি আমরা, এরপরে কিন্তু আর একটা স্টুডিও রয়েছে ভিতরটা, সেটাতে আমরা যাব। এখানে কিন্তু খুব সুন্দর একটা সাবেকি প্রতিমা দেখতে পাচ্ছি, দেখো টানা চোখের সাবেকি প্রতিমা, খুব সুন্দর লাগছে। ঠিক পাশে রয়েছেন গণেশজি, আর এখানে রয়েছেন লক্ষ্মী, মা লক্ষ্মী, অবশ্যই অপোজিটে থাকবেন সরস্বতী, এই যে কার্তিক দেব, আবার অসুর, এই যে হচ্ছে শিল্পী শীতলপালি স্টুডিও একদম লাস্ট, একদম শেষের যে স্টুডিও সেটা কিন্তু এইটা। এখানেও কিন্তু অনেক কালী ঠাকুরের প্রতিমা কিন্তু বানিয়ে রাখা হয়েছে এখানটায়, আর এখানেও রয়েছে কিছু দুর্গা প্রতিমাও রয়েছে, দেবধাত্রী প্রতিমা কিছু রয়েছে, বেশিরভাগ বলতে গেলে এখানে কালী প্রতিমাই বানিয়ে রাখা হয়েছে। দেখো এখানে কালী প্রতিমা কিন্তু বেশি, এদিকটায় যদি যাই এখানটায় ছোট্ট ছোট্ট কালী প্রতিমা কিন্তু বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর। এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখা যাচ্ছে, এই যে অনেকটাই বড়, অনেকটাই হাইট। এখানেও কিন্তু রয়েছে ঠাকুর, দেখো এখানে কালী প্রতিমা বেশি দেখা যাচ্ছে, এটা কিন্তু জগদ্ধাত্রী হবে, মা জগদ্ধাত্রী, হ্যাঁ অনেকটা বড়। এই ঘুরতে ঘুরতে চলে আসলাম শিল্পী কেষ্টপালের স্টুডিও। কেষ্টপালের স্টুডিওর ঠাকুর কিন্তু মাটির যে সাজসজ্জা, গহনা, বস্ত্র পরানো,
সব কিন্তু পুরোটা কমপ্লিট। দেখো সুন্দর লাগছে। আর এই পাশটায় কিন্তু রয়েছে গণেশ, প্রথমে কিন্তু গণেশ, যেহেতু অ্যাকচুয়ালি এক চালার ঠাকুর এগুলো, তো অ্যাসেম্বলি টাইপেরও বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। গহনার সাজসজ্জাগুলো আমার কিন্তু খুবই দারুণ লেগেছে, এই দেখো। আর এই পাশটায়, এখানটায় রয়েছে সিংহ, আর এখানে কিন্তু মা দশভুজা। দেখো শাড়ির যে ভাঁজগুলো করা হয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শাড়ি থাকে ভিতরে, চটের মতো লাগছে অনেকটা, মাটি দিয়ে এগুলোকে সুন্দর করে শাড়ির মতো করে ভাঁজ দেওয়া হচ্ছে। দুর্দান্ত লাগছে গাছটা, কি সুন্দর লাগছে সাজসজ্জা। সব থেকে আমার ভালো লেগেছে এটাই, এই কৃষ্ণপাল স্টুডিওর সাজসজ্জাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই ওষুধটা একটু ভিন্ন টাইপের, এখানটা কিন্তু সাপটাও দেখা যাচ্ছে খুব সুন্দর। এখানে মা লক্ষ্মী, কিন্তু এটা সরি সরস্বতী, আমার ভুল হয়ে, এটা সরস্বতী। এই যে রাজহাঁস দেখো, তার পাশেই কিন্তু রয়েছে কার্তিক দ্বীপ। ময়ূরটা কিন্তু খুব সুন্দর লাগছে, কার্তিক দ্বীপ হাত উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন, দুর্দান্ত। আর এখানটা এই দিকটায় যদি দেখাই, এখানে কিন্তু রয়েছে আবার মা দশভুজার দর্শন আমাদের, দেখো খুব সুন্দর লাগছে। এই যে এটা কিন্তু বাঘ, সরি সিংহ। এই যে কি অপরূপ সাজে সজি, দেখো। আর এই দিকটায় যদি যাই, এদিকটায় কিন্তু খুব সুন্দর লাগছে একটা, সেটা কিন্তু পেঁচা, লক্ষ্মী পেঁচা। আর পাশেই কিন্তু সুন্দর লাগছে এই ঠাকুরগুলো, কিন্তু ফুটতে আমার খুব ভালো লাগে, দুর্দান্ত লাগছে। দেখো এখানে কিন্তু রয়েছেন লক্ষ্মী পেঁচা, অর্থাৎ মা লক্ষ্মী। আর এই উপরে এটা একটু ভিন্ন টাইপের চালায় ডিজাইন করা হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। কিন্তু আবার গণেশ বাবাজির দর্শন আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট করে চালার উপরে কিন্তু রাখা হয়েছে এখানটায়, চালার যে সাজসজ্জা সেটা কিন্তু খুব সুন্দর। এই ঠাকুরটা কিন্তু একটু সাবেকি টাইপের লাগছে, সাবেকি ঠাকুর, এটাও কিন্তু সাবেকি। ও দূরে আমি যেতে পারবো না, কিন্তু এখন হাতটা যাচ্ছে না দূরে, যেহেতু এখানটায় ব্রেঞ্চ রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকেই ব্যাক করতে হবে। দেখো সুন্দর লাগছে। চলো যাওয়া যাক নেক্সট। তো বন্ধুরা, ফাইনালি দেখিয়ে দিলাম তোমাদের শিল্পী কার্তিক পালের স্টুডিওর দুর্গা ঠাকুরের প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছো, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে নতুন নতুন এরকম আপডেট ভিডিও পেয়ে যাওয়ার জন্য। চলুন দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।